বালা কামে লাগাইছি ওই গুনি জাকাত আরো জোরে কোন। কারণ হারাম জিনিস দিয়া ভাইরা আমার, হারামের মধ্যে কোনো আরাম নাই, জোরে কোন ঠিক কিনা? যদিও সাময়িকের জন্য আরাম দেখা যায়, প্রকৃতপক্ষে হারামের মধ্যে কোনো আরাম নাই। ও ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আল্লাহর নবী বলেন নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি যেমন ফরজ, হালাল রিজিক কামাই করা এর চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিজা। অন্যান্য নামাজ, রোজা, অন্যান্য ইবাদত যেমন তোমাদের জন্য ফরজ করা হয়েছে, হালাল রিজিক কামাই করাও কিন্তু ফরজ। নামাজ পড়েছেন মসজিদে গিয়া, কবুল হবে না যদি আপনার গায়ে হারাম টাকা দিয়া কাপড় কিনে থাকেন। দলিল আল্লাহর নবীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়া, 10 দিরহাম দিয়া একটা কাপড় কিনে, কই টাকা দিয়ে? আরো জোরে, দিরহামুন হারাম। একটা টাকা যদি এর ভিতরে হারাম টাকা থাকে, সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, আত্মসাদের টাকা যদি থাকে, আল্লাহর নবী বলেন লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দামা আলাই। এই কাপড় যতদিন পর্যন্ত আমার গায়ে থাকবে, আপনার গায়ে থাকবে, ততদিন পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাইলে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এই নামাজও কবুল হবে না যদি হালাল রিজিক পেটের ভিতরে না যায়। জোরে খুনতে কিনা? এখন আপনারা সহজে বুঝে থাকলে জবাব দেবেন, নাকি কষ্ট হইতেছে আপনাদের? আলোচ্য বিষয়টা কষ্টেরই। এর বড় ভাইয়ের আমার, সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো এই আলোচ্য বিষয়টা মেনে চলা। আর না হইলে কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ প্রতি ওয়াক্তে আদায় করতে আমাদের কত মিনিট সময় লাগতে পারে? কোন একটা হিসাব দেন। 20 মিনিট। যদি 20 মিনিট সময় লাগে প্রতি ওয়াক্তে, 5 ওয়াক্তে মোট কত মিনিট সময় যাবে? 100 মিনিট। আরো 20 মিনিট বাড়াইয়া ধরে নেন, 2 ঘন্টা মিল করেন, তাইলে বোঝা গেল 5 ওয়াক্তের নামাজ আদায় করতে গড় দিলে সময় লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। দিন রাত মিলাইয়া মূলত কয় ঘন্টা আছে? 24 ঘন্টা। 2 ঘন্টা নামাজের গড় দিলে সময় লাগে 2 ঘন্টা। তাইলে বোঝা গেল নামাজ 2 ঘন্টা পড়লেই চলে, হালাল রিজিকও 2 ঘন্টা খাইলে চলবনি। আমার ভাষা বুঝেন না আপনারা? তাহলে হ্যাঁ না একটা কইবেন তো। নামাজ 2 ঘন্টা পড়লে চলে, 24 ঘন্টার মধ্যে হালাল রিজিকও 2 ঘন্টা খাইমু, আর 5 ঘন্টা হারাম খাইমু, চলবনি? তাইলে বোঝা গেল নামাজের গুরুত্বের চেয়ে হালাল রিজিকের গুরুত্ব কমপক্ষে 22 গুণ বেশি। জুড়ে কোন ঠিক কিনা? এমনই ভাবে নামাজ 5 ওয়াক্ত পড়লেই চলে, ভাইয়ের আমার হালাল রিজিকও দৈনিক 5 বার খাইলে চলবনি? না না, 24 ঘন্টাই হালাল রিজিক তালাশ করতে হবে। যাকাত বছরে কয়বার দিতে হয়? 1 বার। হালাল রিজিকও বছরে 1 বার খাইলে চলবনি? না না, চলবে না। হজ জীবনে 1 বার করলেই চলে, হালাল রিজিকও জীবনে 1 বার খাইমো, চলবনি? রোজা বছরে কয় মাস রাখন লাগে? হালাল রিজিক 1 মাস রাখলে 1 মাস খাইলে চলবনি? না না, 12টা মাস হালাল রিজিক খাইতে হবে। এই কথাগুলির দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলির গুরুত্ব যেমন বেশি, হালাল রিজিকের গুরুত্ব এর চেয়ে কম নাকি আরো বেশি? আরো জোরে কোন? আরো বেশি। এই জন্য আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেছেন, ও ইমানদার বান্দাগণ শুনে রাখো, যারা দুনিয়াতে সুদ খাবে, যারা দুনিয়াতে ঘুষ খাবে, তাদের অবস্থাটা কিয়ামতের ময়দানে কেমন হবে? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা
ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই দুনিয়াতে সুদখোরেরা রাস্তা দিয়া চলার পথে নিজেকে অনেক কিছুই মনে করে, অনেক জেন্টলম্যান মনে করে। আল্লাহ তাআলা বলেন, শোনো, কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা কি হবে? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কোন ব্যক্তিকে যদি জিনে ধরে ফেলে, জিনে ধরলে কিন্তু তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, নাকি ঠিক থাকে? যেমন মদ খাইলে পরে তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, জিনে ধরলেও মানুষের জ্ঞান ঠিক থাকে না। মদ খাইলে যে তার জ্ঞান নষ্ট হয়ে যায়, এর একটা তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদেরকে আমার সচক্ষে দেখা কাহিনী শোনায়। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় যখন আমি ফতোয়া বিভাগে লেখাপড়া করি, একদিন হঠাৎ করে দেখি রাস্তার পাশে দিয়া, ড্রেনের উপর দিয়া এক মদখোর হাইটা যায়, রাস্তা দিয়া যা আর হেলে ডলে যেমন পড়ে যায়। চোখের অবস্থাও ভালো না, আর কাপড় চোপড়ের অবস্থাও ভালো না। যেখানে লুঙ্গি থাকার কথা এর থেকে 3 তালা উপরে রাস্তা দিয়া যা, আর এইভাবে চোখ উল্টায় কি রে ট্রেন, তুই যেমন আমার মাথার উপরে আই করছিস না কিতা? ড্রেন বলে হের মাথার উপরে আই করছে। আচ্ছা, আপনারা সজাগ থাকলে বলুন তো দেখি, ড্রেন হের মাথার উপরে না হে ড্রেনের উপরে? কিন্তু এ যে মদ খাইছে, হিতাহিত জ্ঞান নষ্ট হইয়া লাল আর নীল বাতি যে জ্বলতেছে, এই জন্য সে যেন দেখতে পায় ড্রেনের মাথার উপরে আইসা পড়ছে। আসলে ড্রেন মাথার উপরে না, হে ড্রেনের উপরে, তার হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, অনুরূপ জিনে ধরলে মানুষের জ্ঞান যেমন নষ্ট হইয়া যায়, সুদখোরদের অবস্থা হাসরের ময়দানে এমন হবে, উম্মাহ মাতাল আর পাগলের মতো হাসরের মাঠে সে দাঁড়াবে। জোরে কোন নাউযুবিল্লাহ। সুদখোরের অবস্থা হাসরের ময়দানে ভালো হবে না। এই মর্মে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহর নবী বলেন, 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ খায়, 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ সুদ খাইলে তার আমল নামায় কেমন মারাত্মক গুনাহ দেওয়া হয়। আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহর নবী বলেন, 36 বার জিনা করলে যেমন গুনাহ হয়, 1 দিরহাম বা 1 টাকা পরিমাণ সুদ খাইলে এর চেয়ে আরো বেশি গুনাহ তার আমল নামায় দেওয়া হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও ভাইয়ার আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তাদের কেন এই অবস্থা হাসরের ময়দানে হবে? আল্লাহ নিজে বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ইহা এজন্যই হবে, যালিকা ইহা কেন হবে? আল্লাহ নিজে বলেন, বিআন্নাহুম ক্বালু। মুফাসসিরিন কিরাম লেখেন, বা অনেক প্রকার রয়েছে, এর মধ্যে এক প্রকার বা হলো আল বাউল সাবাবিয়াতি, কারণ বয়ান করা। বিআন্নাহুমের বা তাদের কারণ দর্শায় কেন তারা জাহান্নামে যাবে, সুদখোররা কেন এই অবস্থার মধ্যে পড়বে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এজন্যই তাদের এই অবস্থা হবে। তারা দুনিয়ায় থাকতে এই কথা বলতো, বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ব্যবসা বাণিজ্য সুদের মতন, ব্যবসা করলে মাল বাড়ে,
এটা যদি হারাম না হয়, সুদ খাইলে মাল বাড়ে, এইটা কেন হারাম হবে? তারা যুক্তি দিত। আল্লাহ তাআলা বলেন এই যুক্তি দিয়া কোনোদিন মুক্তি পাওয়া যায় না। অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় চুরি তো চুরি, আবার করে সিলা চুরি, জুড়ে কোন ঠিক কিনা? সুদ তো খায়, আবার সুদের পক্ষে তারা দলিল দেয়, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা এই কথা বলতো ব্যবসা বাণিজ্য সুদ তো একই রকম, ব্যবসা করলে টাকা বাড়ে, এতে যদি হারাম না হয় তাইলে সুদ খাইলে মাল বাড়ে, টাকা বাড়ে, এটা হারাম হবে কেন? এই ধরনের যুক্তি দিত তারা দুনিয়ায় থাকতে। আল্লাহ তাআলা বলেন কোনদিনও এই সুদ হালাল হতে পারে না। ভাইরা আমার, আমাদের সমাজে দেখবেন এই ধরনের সুদের ব্যবসা কিন্তু অভাব নাই। এর মধ্যে একটা আমাদের দেশে খুব ছড়ায় পড়ছে, ডিস্টিনি 2000, ভারত সহ দেওবন্দ মাদ্রাসা সহ হাটাজারি মাদ্রাসা সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা সহ আলহামদুলিল্লাহ কোন মাদ্রাসার পক্ষ থেকে ডিস্টিনি হালাল এমন ফতোয়া এই পর্যন্ত আমার হাতে পৌঁছে নাই, আমি পাইছিও না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সমাজে অনেকেই ফতোয়া কিছু নিজে নিজে বানাইও ডিস্টিনি হালাল এই ধরনের যুক্তি দেয়। এই ডিস্টিনিতে যদি কেউ ভর্তি হয় তার শর্ত থাকে সেইটার মধ্যে আরো কয়েকজন মুরিদ বানাইতে হবে, সদস্য বানাইব, একের পরে এক সাইকেল বলে কিটা, একের পরে একটা ডাইনে বামে অনেক নাম লাগে, ভর্তি হবেন আপনি টাকা দিয়া, কিন্তু প্রথম 12 দিনে ভর্তি হয়েছেন, মেহনত করবেন আপনি, উপভোগ গ্রহণ করব, সে ওই সাইকেল যে বললা যে বেড়া চালাইছে সেই বেড়া উপভোগ গ্রহণ করবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যেই কর্জ দিয়া ফায়দা অর্জন করা হয় এই কর্জটাও বাহুয়া রিবা, এই কর্জকেই সুদ বলা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির গাছের ছায়ার নিচে দাঁড়াইতেন না যেই ব্যক্তির উনি টাকা হাওলাত দিচ্ছেন, কারণ সে যদি মনে করে যে আমি ওনার কাছে টাকা হাওলাত দিছি, আমি তার বাড়িতে গিয়ে দাঁড়াইছি তার গাছের নিচে, তার তো মনটা দুর্বল হবে যে এই লোকটা আমার কাছে টাকা পাও না, উনি আমার বাড়িতে আসছেন, আমার গাছের নিচে দাঁড়াইছেন, মনে করবো যে আমি ফায়দা অর্জন করছি। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাউকে টাকা হাওলাত দিলে তার বাড়ির গাছের ছায়ার নিচে পর্যন্ত দাঁড়াইতেন না, এত সতর্কতা অবলম্বন করতেন। কিন্তু আমরা সমাজে তো দেখা যায় সুদ কারে কইটার ব্যাখ্যা দেওয়ার লাগে না, এটা একবারে পান্তা ভাতের মতন সহজ হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি আল্লাহর নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, ও মুহাম্মদ, আমি আপনার সাথে একটা লেনদেন করতে চাই। আল্লাহর নবী বলেন কিসের লেনদেন? বলে আমার কাছে কিছু টাকা আছে নগদ, আপনার কাছ থেকে কিছু মাল কিনবো, খেজুর, বুখারী শরীফের হাদিস। টাকা আমি নগদ দিয়ে দেব, আপনি আমাকে মাল দিবেন পরে। টাকা নগদ, মাল বাকি। বলুন, টাকা নগদ, মাল বাকি, হালাল, কোনো অসুবিধা নাই। যেমন আপনার ছেলেকে লন্ডন পাঠাবেন, 1 লক্ষ টাকার শর্ট পড়ে গেছে, আপনি একজনকে এসে বললেন ভাই আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি আপনাকে 3 মাস পরে 1 লক্ষ টাকার বিনিময়ে 200 মণ ধান দিয়ে দেব, টাকা ফেরত পাবেন না, ধান পাবেন 200 মণ, জায়েজ আছে। কিন্তু যদি এই ধরনের হয় টাকা 1 লক্ষ ফেরত দেওয়া হবে, সাথে 50 মণ ধান বা 10 মণ ধান অতিরিক্ত দেওয়া হবে, এটা সুদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদি গিয়া বলে আমি আপনার সাথে লেনদেন করতে চাই। ইহুদির মনের উদ্দেশ্য লেনদেন ছিল না, মনে আরেকটা উদ্দেশ্য ছিল। খালি কিতাবে পড়ি আর শুনেছি মুহাম্মাদুন হালিমুন মুহাম্মাদুন সাবিরুন, মুহাম্মাদের মধ্যে বড় সহনশীলতা আছে, ধৈর্যশীল। এটা বাস্তবে কেমন একটু পরীক্ষা করতে চায়। ইহুদির সাথে আল্লাহর নবীর কথাবার্তা ফাইনাল, বুঝার জন্য ধরে নিন 1 মাস পরে আল্লাহর নবী তাকে 30 কেজি খেজুর দেবেন। নির্ধারিত মাপ অনুযায়ী এই লেনদেন জায়েজ আছে, টাকা নগদ, মাল বাকি। তবে কয়েকটা শর্ত আছে। আপনি কথার কথা
100 মণ ধান কিনেছেন টাকা অগ্রিম দিয়ে, এই কথাটাও বলতে হবে ধানটা কি ইরি ধান না বুরু ধান, কি ধরনের ধান, ধানের জাত বর্ণনা করতে হবে। নাইলে আপনি চাইবেন ইরি ধান দিতেন, এই বেটা কইব ইরি ধান না, আমাকে বুরু ধান দিতে হবে, চিকন চাউল দিতে হবে। এইগুলি নিয়ে শেষ পর্যন্ত দেখা যাইব দুজনের দাঁত একটাও থাকতো না। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য কোন ধরনের ধান এটা বর্ণনা করতে হবে। 2 নম্বর, ধানটা কি কাঁচা নাকি সিদ্ধ এটাও বর্ণনা করে নিতে হবে। এরপরে ধানটা কি শুকনা না শুকনা ছাড়া, মারাই করার পরেই দিয়ে দিবেন নাকি রোদে দিয়ে শুকাইয়া দিবেন, এই কথা আলোচনা করতে হবে। তারই পাশাপাশি মাপটা কোন ধরনের মাপ, কেজির মাপ নাকি আগেকার যুগের বাংলা মাপ, এই কথা বলে নিতে হবে। নাইলে আপনি চাইবেন বাংলা মাপ দিতেন, যে নিব হ্যাঁ চাইব কেজির মাপ নিত। জুড়ে কোন ঠিক কিনা? এইগুলি নিয়ে দ্বন্দ্ব বাড়বে। এজন্য মাসালার কিতাবে, ফতুয়ার কিতাবে আসছে এই অগ্রিম যদি কিছু টাকা দিয়া কোনো কিছু কিনা হয়, এইগুলি শর্তগুলি বর্ণনা করে নিতে হবে, এই কথাগুলি বর্ণনা করতে হবে, নাইলে লেনদেন জায়েজ হবে না। আল্লাহ নবীর সাথে তার কথাবার্তা ফাইনাল, টাকা দিয়ে দিছে নগদ। 1 মাস পরে আসবে, ইহুদি 1 মাস অপেক্ষা না কইরা নির্ধারিত মেয়াদের 2 দিন অথবা 3 দিন আগে আল্লাহর নবীর বাড়িতে আইসা হাজির। আইসা দেখে আল্লাহর নবী সাহাবাই কেরামদের সামনে এইভাবে কথা বলতেছেন, নবীজি দাঁড়ানো। ইহুদি আইসা নবীজির জামার কালারে ধরে এভাবে খুব জোরে একটা টান মারছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এভাবে তাকিয়ে রইলেন আশ্চর্য হয়ে। ইহুদি সাথে সাথে বলে, আলা তাকুযিনি বিহাক্কি ইয়া মুহাম্মদ আনতুম যুমাতাল্লিন ইয়া বানি আবদাল মুত্তালিব। আল্লাহর নবীকে এমন ভাবে জোরে টান দিয়ে আবার নবীর দিকে তাকায়া বলেন, আলা তাকুযিনি বিহাক্কি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ তুমি কি আমার পাওনা আদায় করবে না? আমি তোমার কাছে যে পাওনা, আমার পাওনা জিনিস খেজুরে কি তুমি দিবে না? আনতুম যুমাতাল্লিন ইয়া বানি আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের বংশধরেরা, তোমাদের একটা অভ্যাস হলো টালমটল করা, দেম দিচ্ছি আজ নয় কাল, কাল নয় পরশু, আমার পাওনা কি তুমি আদায় করবে না? এমন সময় আল্লাহর নবীর সামনে একটা লোক দাঁড়ানো ছিল, যার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। উমর আল্লাহর নবীর সামনে দাঁড়ানো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারতেছেন না, কিভাবে খালি জামা উপর দিকে উঠা। এখন উমরের রাগ কমতেছে না বাড়তেছে? এমন সময় উমরে ইহুদির চেহারার দিকে তাকায়া বলেন, ইয়া আতাল্লাহ লাউলা মা উহাদিরু কুরবাহু লাযরাবতু বিসাইফি। ও আল্লাহর দুশমন, আমি আল্লাহর নবীর সামনে দাঁড়ানো, এই যে একটা ভয় আমার ভিতরে, লাউলা মা উহাদিরু কুরবাহু লাযরাবতু বিসাইফি, আমার ভয় হচ্ছে নবীর সামনে তোমাকে যদি কোনো কিছু আমি বলি বা কোনো কিছু করি, আল্লাহর নবীর মনে কষ্ট পেয়ে যাবেন, এই জন্য তোমার কিছুই বলতে পারতেছি না। যদি এই ভয় আমার ভিতরে না হইতো, লাযরাবতু বিসাইফি, আমি তোমার গর্দান আমার এই তলোয়ার দিয়া উড়াইয়া দিতাম। এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, আল্লাহর নবী বলেন, উমর রে, এইটা কোনদিন ভালো চরিত্রের পরিচয় হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। উমর এই লোক আমার কাছে পাওনা, আর আমি তাকে দেও না, আমি তার পাওনা দিতে হবে। যদিও সে নির্ধারিত মেয়াদের আগে হাজির হয়ে গেছে, 2 দিন অথবা 3 দিন আগে আইসা হাজির হয়েছে। আমরা সমাজে 2 থেকে 3 দিন আগে তো দূরের কথা, 2-4 দিন পার হয়ে গেলে ও যদি আয়ে, তবু কিন্তু পাওনা আদায় করে না, বরং দেখলে যদি দেখে উত্তর দিকের রাস্তা দিয়ে আইতাছে, ব্রেক ধইরা দক্ষিণ দিকে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? আর নেওয়ার সময় হুজুর দিলাম, বেশি দেরি করতাম না, নেওয়ার সময় যে এই কইছে
যেমন বোঝা গেছে 1.5 মিনিট পরেই দিলাইব 1.5 মিনিটের জায়গা কতদিন যে যাইতেছে ভাই সাহেব আর খবর নাই। কি কষ্ট হইতেছে আপনাদের? আর খবর নাই। যেমন হাটহাজারী মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লামা আহমদ শফি মুদ্দাজিল্লাহুল আলিয়া হযরতের জবান থেকে এর এক দুইটা দৃষ্টান্ত শুনেছিলাম। এভাবে হযরত বলেছিলেন, এক বেটার বাড়ির এক কর্মচারী থাকে, পাশের বাড়ির মালিককে জিগায়, কিরে বেটা এত কাজ করুন লাগে, কাম কিছু কম করুন জানা? কাজ যে করো, তোমার বেতন দেয় কয় হাজার? কয় আমার বেতন দেয় 6,000। খাবার দেয় কয় বেলা? কয় খাবার দেয় 3 বেলা। কোন কোন সময়? সকালে, আবার দুপুরে, আবার রাত্রে। পাশের বাড়ির হিংসুক মালিকে বলে, সুবহানাল্লাহ, 3 বেলা খাবার দিই? বলে হ্যাঁ, একবার সকালে, আবার দুপুরে, আবার রাত্রে। এত দেরি করে পুরে খাবার দেয়। আমার বাড়ি খাইয়া দেখ, সকাল বিকাল খাওয়ামু, সকাল বিকাল খাওয়ামু, সকাল বিকাল খাওয়ামু। এটা কোন বাটপারে কি আগের বেড়ার থেকে বেশি খাওয়াইব? জোরে কই না, আগের বেড়ার থেকে বেশি না, তো কম। কিন্তু কথার বেলায় তো বাঙালি পটু, কাজের বেলায় পটু না হইলেও কথার বেলায় বড় পটু। আমার বাড়ি খায়া দেখ বেটা, এই বেড়া খাওয়া একবার সকালে, আবার দুপুর, একবার মধ্যে মুত্তাসিল, আবার রাত্রে। আমার বাড়ি খায়া দেখ, সকাল বিকাল খাওয়ামু, সকাল বিকাল খাওয়ামু। কিতা কই আগের বেড়াতে বেশি খাবার দিব না আরো কম? কিন্তু কথাই বড় পটু বাঙালি। আরেকটা দৃষ্টান্ত হযরতের জবান থেকে শুনছিলাম, এক লোকে আরেক লোকের কাছে, এই দিকটা মনে রাখেন, নবীজির কাছে হাজির হয়েছে। মেয়াদের কয়দিন আগে? 2 দিন অথবা 3 দিন আগে গিয়ে হাজির হয়েছে। এক লোকে আরেক লোক থেকে টাকা হাওলাত নিছে। যে টাকা হাওলাত নিছে হের অভ্যাস হইল নিতারলে, আর দেওয়ার অভ্যাস নাই, তার জীবনে এমন ইতিহাস নাই। নিতারলে আর দিছে এমন ইতিহাস নাই। হযরতে এর নাম দিছেন চট্টগ্রামের পরিভাষায় বড়া মারুন্না, মানে যা নে তা মাইরে দে, বড়া মার। আর যার কাছ থেকে হাওলাত আনছেন হের হইল অভ্যাস, জীবনে কেড়ে হাওলাত দিয়া মাইর খায় অভ্যাস নাই। যে নয় আদায় কইরা আনে, হের নাম দিছে হুজুরে উসুল করেন না, মানে আদায় করেন না। 2 দেশে বাবুরা বইছে একসাথে, যারে উলামায়ে কেরাম বলে ইজতেমায়ে জিদ্দাই, মানে 2 উল্টা জিনিস আগুনের পানি পড়ে গেছে একসাথে। এর উদ্দেশ্য হইল জীবনে মারি খায় অভ্যাস নাই, আর এর কাম হইলো আমি দিতার নিতারলে আর দিয়া অভ্যাস নাই। 2 দেশে বাবুরা বইছে একসাথে। ভাই আমার তো হাওলাত নিতেছ, দিবা কোন সময়? দিলাম, এই যে কইছে একবারে কাছে। পরের দিন বেটাকে হাজির, ভাই আমার টাকাটা দিলাম। আরে ভাই রাখো না, কি করতাম? আগামী বছর ডিসেম্বরের 16 তারিখ আয়। এই ডিসেম্বরে ডেট দিছে, আগামী বছর 2012 ডিসেম্বরে বলে আইতো। অসুবিধা নাই, তুমি মনে করছো আমার টাকা বুঝি মেরে লেগা? আমার জীবনে মারি খায়া অভ্যাস নাই। সুরের গাড়েও নৌকা থাকে 6 মাস, অসুবিধা নাই, ধৈর্য ধরুম 1 বছর। 1 বছর পরে 16 ডিসেম্বরে গিয়ে হাজির, ভাই আমার টাকা। ভাই কি ডেট দিতাম? ডেট দিয়ে এখন কি যে ডেটটা দিতাম? আচ্ছা এক কাম করো, তুমি জানুয়ারির 1 তারিখ আইলে আমি একটা ডেট দিয়ে তুমি দিত না, কিতা দিব? ডেট ডেট, টাকা দিত না, হ্যাঁ ডেট দে। অসুবিধা নাই, 16 তারিখ আর মধ্যে 14 দিন আছে, 1 তারিখ আইতে অসুবিধা নাই। জানুয়ারির 1 তারিখ আয় হাজির। ভাইজান গিয়া দেখে থালি ছিলি, থালি স্টিলের তাল, বড় প্লেট, একটা তালি নিয়া, যে 10 দিন ধরে শৈত প্রবাহ রোদ ওঠে না, আজকা তো মোটামুটি রোদ উঠছে। রোদের মধ্যে পড়িয়া কিছু তেঁতুল ছিলেন, তেঁতুলের বিচি নিয়ে নাড়াচাড়া করতেছে। তারা গিয়া কো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই সাহেব আমার টাকাটা কোন সময় দিবেন, একটা ডেট দিন না। এরপর
ভাই তোমার বহু কষ্ট দিছি, আর কষ্ট দিতাম না। তো উসুল করি না মনে মনে আল্লাহ আমার টাকাটা মনে হয় এখনই দিলাইব, মনে মনে কাশ আল্লাহ মনে টাকাটা এখনই দিলাইব। ভাই তোমার কাছে বহুদিন আমি আসছি, আর কষ্ট দিও না। না না কষ্ট দিতাম না। তো কি করবা? ও টাকা দিলাম, আর বেশি দিতে পারতাম না। কত এখনই দিবা? পারে বেটা রাখস না, ওই যে তালির মধ্যে তেঁতুলের বিচি এইগুলি গাছ লাগাবো।